গুঁড়া দুধের ছানা বানিয়ে তাতে মেশানো হচ্ছে ময়দা, সোডা আর কাপড়ের রং। লবণের স্বাদ মেটাচ্ছে কারিগরদের গায়ের ঘাম। এভাবেই তৈরি হচ্ছে ছোট বড় সকলের পছন্দের মিষ্টি রসগোল্লা। সত্যি তাই, রাজধানীর আশেপাশে আইন নিয়মের তোয়াক্কা না করে এভাবেই তৈরি হচ্ছে সুস্বাদু মিষ্টি। পুষ্টিবিদরা বলছেন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির বয়ে আনতে পারে এসব মিষ্টি। মাহমুদ হাসানের 5 পর্বের ধারাবাহিকের আজ দেখুন তৃতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন মুরাদ আক্তার। নোংরা ও দুর্গন্ধযুক্ত স্যাঁতসেঁতে পরিবেশ, সেখানে গুঁড়া দুধের ছানা বানিয়ে তার সাথে ময়দা, সোডা ও কাপড়ের রং মিশিয়ে গোল গোল খামির করে রাখা হচ্ছে। গ্লাভস ছাড়াই ঘরমাক্ত খালি হাতে বানানো হচ্ছে এসব খামির, যা থেকে তৈরি হচ্ছে মুখরোচক মিষ্টি। মিষ্টি তৈরির এমন দৃশ্যের দেখা মিলল রাজধানীর কেরানীগঞ্জে, যেখানে শ্রীলক্ষ্মী সুইটমিট, রাজলক্ষ্মী সুইটমিট, সুভাষ সুইট ও গোবিন্দ সুইটসের মিষ্টি তৈরির দৃশ্য প্রায় একই। আপনারা যেটা করছেন এটা কি ভুল ছোট থানিতে এই অবস্থা। হ্যাঁ দেখছি। এগুলো কি স্বাস্থ্যকর? না না স্বাস্থ্যকর না, স্বাস্থ্যকর সত্যি কথা, মিথ্যা কথা কই না ভাই। এটা চমচম, এটা চমচম কালারই হয় এরকম। এর খাওয়ার রং এটা চাম্পা রং বলে। আমাদের দেশে যে পরিস্থিতি অনুযায়ী সবকিছু মেনটেন করে তো আর করা যায়। বিএসটির লাইসেন্স তো আর করা হয় না। আমাদের ছোটখাটো প্রতিষ্ঠান, আমরা তো ওই রকম একটা বড় প্রতিষ্ঠান এখনো গড়ে উঠতে পারি। ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরির এমন দৃশ্য ধারণ করতে গেলে কারখানায় তালা লাগিয়ে পালিয়ে যান কেউ কেউ, আবার কেউ কেউ তেড়ে আসেন প্রতিবেদকের দিকে। আপনি আমার ম্যাজিস্ট্রেট লগে থাকবে, তারপর আপনি ঢুকতে পারবেন। আপনার তো মানে দোকান, মিষ্টি দোকানে ঢোকার জন্য আপনি করেন। পুষ্টিবিদরা বলছেন এ ধরনের মিষ্টি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। বাসার মিষ্টির স্বাদও কিন্তু ওরকম মিষ্টির মতো দেখতে লোভনীয় না হলেও খেতে কিন্তু ভালো হয়, কিন্তু বাইরেরটা লোভনীয় করতে গিয়ে দেখা যায় অনেক ধরনের কেমিক্যাল কিন্তু অ্যাড করে, বডির জন্য খুবই ক্ষতি করে এই কেমিক্যালটা। এটা আমাদের কিডনি থেকে শুরু করে প্রত্যেকটা অর্গানগুলোতে কিন্তু এফেক্ট পড়ে। হয়তো শর্ট টার্ম এফেক্টগুলো আমরা বুঝতে পারি না, কিন্তু লং টার্ম এফেক্টে কিন্তু আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের অসংক্রামক রোগ, কিডনি ডিজিজ, ডায়াবেটিস, হার্টের ডিজিজ, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এসব অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান এই পুষ্টিবিদ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা।